टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। অক্ষরে অক্ষরে পূর্বাভাস মিলে গেছে। আপনারাই ভালো বলতে পারবেন আজকে যে পূর্বাভাস ছিল, উইকেন্ডে ঠান্ডা ফিরছে। আমরা দেখলাম বেশ জোরে উত্তরে বাতাস বইছে, আকাশ একদম পরিষ্কার, মানে পশ্চিমী ঝঞ্ঝা যে বিপদ ছিল সেই বিপদ কেটে যাওয়ার পরেই সকালবেলা কলকাতার যে রিপোর্ট আমরা পাচ্ছিলাম, কলকাতা, দমদম, এমনকি বাঁকুড়া, সব জায়গাতেই কোথাও 2 কিলোমিটার পার আওয়ার, কোথাও 3 কিলোমিটার, কোথাও 4 কিলোমিটার পার আওয়ার এই গতিতে, এই গতিবেগে উত্তরে হাওয়া বইছিল। এবং যেহেতু উত্তরে বাতাস জোরে বইছে, সেই সুযোগে তাপমাত্রা একেবারে ধপাস, মানে পারদ মগডালে উঠে গিয়েছিল এবং তাপমাত্রা দ্রুত নেমে এলো। কোথায় নামলো? আমরা গত কদিন ধরে এরকম পারদের ওঠানামা দেখছি, মানে আজকে হয়তো তাপমাত্রা নামছে, তার দুদিন পর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। গতকাল তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল, আজকে অনেকটা নেমেও গেল। কোথাও কোথাও 7 ডিগ্রি পর্যন্ত, মানে 6 থেকে 7 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমেছে। কলকাতাতে একদিনে 5 ডিগ্রি পারাপতন। ধরা যাক কলকাতার গতকালের সর্বনিম্ন তাপমাত্রা উঠে গিয়েছিল 22.2 ডিগ্রি সেলসিয়াসে, সেটা আজকে 17.3 ডিগ্রি সেলসিয়াস, মানে একদিনে 5 ডিগ্রি তাপমাত্রা কমেছে। দমদমে গতকাল তাপমাত্রা 21 ডিগ্রির ওপরে ছিল, সেটা আজকে 17 ডিগ্রি, 17.8 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার গতকালের তাপমাত্রা 18.5 ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছিল, সেটা আজকে কমে 12.7 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের গতকালের তাপমাত্রা 17 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, সেটা আজকে 10.8 ডিগ্রি সেলসিয়াস। বেশ ভালোই বলা যায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, বিশেষ করে এবছর যখন ঠান্ডা সেভাবে দাঁত ফোটাতেই পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের একেবারে শেষ বেলায় 10.8 ডিগ্রি সেলসিয়াস নেহাত মন্দ নয়। মেদিনীপুরের গতকালের সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির ওপরে ছিল, সেটা আজকে 15 ডিগ্রিতে নেমেছে। অর্থাৎ যেমন পূর্বাভাস ছিল বলা ভালো, তার থেকে আরও খানিকটা বেশি পারদপতন আমরা দেখতে পেয়েছি। আরও কি তাপমাত্রা নামবে? দেখুন, আবহবিদরা এখনও পর্যন্ত যে পূর্বাভাস দিয়েছেন এবং সকাল থেকে আমরা যা দেখতে পাচ্ছি উত্তরে হাওয়ার গতি যা রয়েছে, তাতে এক্সপেক্টেড আগামীকাল আজকে যা তাপমাত্রা রয়েছে তার থেকে কিছুটা হলেও, কোথাও 1 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি হলেও তাপমাত্রা নামতে পারে, একটা ক্ষীণ হলেও একটা সম্ভাবনা রয়েছে। কাল শনিবার এবং রবিবার এই ঠান্ডা আমেজটা থাকবে, অর্থাৎ একটা মৃদু শীত। কারণ এই ঠান্ডাটা এই মুহূর্তে যে তাপমাত্রা থাকার কথা তার আশপাশেই রয়েছে, মানে গতকালে যেহেতু অনেকটা তাপমাত্রা বেড়ে গিয়েছিল, ফলে পারদপতনটা খুব চোখে লাগছে। যাই হোক, এবং জেলার দিকে যে ঠান্ডাটা থাকছে, তবে ওই দুপুরবেলা শীতের আমেজটা খুব একটা পাওয়ার সম্ভাবনা নেই, কারণ আকাশ ঝকঝকে পরিষ্কার এবং রোদের তেজ বেশ ভালোই। সোমবার থেকে যেহেতু আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে, ফলে সোমবার থেকে আবহবিদরা মনে করছেন এই তাপমাত্রা আবার বাড়তে শুরু করে দেবে। সোমবার অথবা মঙ্গলবার থেকে যতটা তাপমাত্রা নেমেছে এটার উপরে আবার তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে। ফলে এই যে স্পেলটাও সাময়িক, এবং এটাই শেষ স্পেল কিনা সবাই তো এই প্রশ্নটাই করছেন, কিন্তু এখনই কোনো কনক্লুশন ড্র করা যাবে না, কারণ আমরা বারবারই দেখছি একটা করে ঝঞ্ঝা আসছে, তখন তাপমাত্রা বাড়ছে, আবার সেই ঝঞ্ঝা চলে যাওয়ার পর আবার তাপমাত্রা কমছে, একদিন বা দুদিনের জন্য হলেও কমছে। সুতরাং আরও একটা এরকম ছোট স্পেল পাওয়া যায় কিনা সেটার দিকে আমরা সবাই নজর রাখবো। নিশ্চয়ই আপডেট পেলে সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এই পড়ে পাওয়া 14 আনার মতো ঠান্ডা যেটুকু পাওয়া গেছে, জেলায় কোথাও 11, কোথাও 12, কোথাও 13, কলকাতায় 16-17 আশপাশে, এবং আবহবিদরা আশা করছেন কালকে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে নামতেও পারে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।